আল্লাহ পাকের গোপন দুইটি নামের আমল যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 100% আপনার দোয়া আমার আল্লাহ কবুল করে নেবেন। দেখেন আমরা কোন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিলে তিনি আমাদের ডাকে সাড়া দিবেন সেই সময়টাই আমরা জানি না। এই জন্যে সময় মতো আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ পাকের দুইটি নাম নিয়ে যদি আপনি দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া, আপনার মনের আশা আমার আল্লাহ 100% কবুল করে নেবেন। কারণ কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক কত জায়গাতে আমার আল্লাহ কত সুন্দর করে আলোচনা করেছেন, বান্দা তুমি আমাকে ডাকো, বান্দা তুমি আমাকে স্মরণ করো, বান্দা তুমি আমাকে ডাক দাও, দেখবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ডাকে সাড়া আমি আল্লাহ অবশ্যই দিব। দুনিয়ার মানুষকে আপনি যখন বেশি বিরক্ত করবেন, দুনিয়ার মানুষ কিন্তু বেজার হয়, কষ্ট পায়। আপনার যত আপন হোক আর যত ঘনিষ্ঠ আপনার হোক না কেন, আপনি তাকে বারংবার যদি আপনি তাকে ডাক দেন, সবচাইতে আর এর কাছে আমরা চলে আসি। নিজের আপন সন্তান জন্মদাতা মাকেও যদি বারংবার মা মা বলে ডাকে, দেখবেন মার কিন্তু মেজাজ গরম হয়ে যায়, হয় না? এই তোর কি হয়েছে, এতবার ডাকস কেন আমাকে? মার মন বেজার হয়ে যায়। এতবার ডাকার পরে মার মেজাজ গরম হয়ে যায়। কিন্তু আমরা এমন একজন রব আমরা পেয়েছি, এমন একজন আল্লাহ আমরা পেয়েছি যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন বান্দা যত বেশি আমার আল্লাহকে স্মরণ করবে আর যত বেশি আমার আল্লাহকে ডাকবে, আমার আল্লাহ মার মতো আর বাবার মতো বেজার না হয়ে আমার আল্লাহ বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে তার জিন্দেগীর গুনাহকে মাফ করে দিয়ে আমার আল্লাহ তাকে জান্নাতি বানায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলেন, বান্দা দুনিয়ার মানুষের তবিয়তের মতো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তবিয়ত নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজাম নয়। দুনিয়ার যত ঘনিষ্ঠ মানুষ হোক না কেন, আপনি যদি বারংবার যদি আপনি তাকে ডাকেন, তাহলে দুনিয়ার মানুষ কিন্তু বেজার হয়ে যায়, অভিমান করে, রাগ করে। কিন্তু বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতে বিভিন্ন জায়গাতে আমি আল্লাহ বলেছি, ও বান্দা তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাও, আমি আল্লাহ পাককে বেশি বেশি করে স্মরণ করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি বেশি বেশি ডাকতে পারো, আমি আল্লাহ তোমাকে আমার পিয়ারা বান্দা হিসাবে কবুল করে নিব। আরে বান্দা শোনো, যদি তুমি পিয়ারা বান্দা হতে পারো তাহলে তোমার কি লাভ হবে, কি উপকার হবে? দুনিয়ার জমিনের ভিতরে যদি আমি পিয়ারা বান্দা হতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের পিয়ারা বান্দা হতে পারি, তাহলে আমাদের দুনিয়ার মাঝে আমাদের একটা লাভ হবে। কি লাভ জানেননি? আল্লাহ পাকের পিয়ারা বান্দারা, মুমিন মুত্তাকি বান্দারা যে কোনো দোয়া মালিকের কাছে করতে দেরি হবে, আমার মালিক পিয়ারা বান্দার দোয়াটাকে কবুল করতে দেরি করবে না। দ্বিতীয় নাম্বার যে লাভটা হবে, এরি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এমন করে যদি আপনি আপনার জিন্দেগিটাকে যদি আপনি শেষ করে যাইতে পারেন, আপনি কবরের ভিতরে যাইতে দেরি হবে, আমার মালিক আপনার কবরটাকে জান্নাতের বিছানা বানাইতে দেরি করবে না। এই জন্যে আপনাকে আমার আল্লাহ পিয়ারা বান্দা বানাই দিবেন। আল্লাহ পাকের গোপন দুইটি নাম রয়েছে, এই নামগুলা হচ্ছে ইয়া হান্নানু, ইয়া মান্নান। কাবা শরীফের গিলাফে এই নামটা দেখবেন আছে। প্রথমে দেখবেন আল্লাহু আকবার, আল্লাহ নাম লেখা, তারপর ডান পার্শ্বে দেখবেন ইয়া হান্নান এবং বাম পার্শ্বে দেখবেন ইয়া মান্নান। এমনকি অনেক জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, তাদেরকে যখন আঘাত করার পরে, তাদেরকে যখন উত্তম মাধ্যম দেওয়ার পরে, তখন আল্লাহ পাক যখন ইচ্ছা করবে আমি আর আমারই মুসলিম পিয়ারা বান্দাটাকে আর জাহান্নামে দিব না, তাদেরকে আমি জান্নাতি বানাবো। এই মুহূর্তে, এর কিছুক্ষণ আগ মুহূর্তে দেখবেন জাহান্নামীরা আল্লাহ পাকের কাছে রুনাজারি করবে, কান্নাকাটি করবে, যে নাম নিয়ে সেটা হচ্ছে ইয়া হান্নানু, ইয়া মান্নান। এই নাম আপনি প্রত্যেক নামাজের পরে যখন আপনি দোয়া করবেন, আপনি তখন এই নামটা নিয়ে আপনি দোয়া করবেন, ইয়া হান্নানু, ইয়া মান্নান, ইয়া হান্নানু, ইয়া মান্নান। কমাস কম আপনি 3 বার পড়বেন।
আল্লাহ পাক আপনার মনের আশা কবুল করে নেবেন, আল্লাহ পাক আপনার জিন্দেগির গুনাহে মাফ করে দিবেন। কারণ কোরআনুল কারীমের ভিতরে তো আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। বান্দা, আমি আল্লাহ পাকের কত সুন্দর সুন্দর চমৎকার নাম রয়েছে, এই সুন্দর সুন্দর নাম নিয়ে তোমরা আমি আল্লাহ পাককে ডাকো, আমি আল্লাহ পাককে সন্তুষ্ট করো, আমি আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করো, তাহলেই আমি আল্লাহ পাক তোমাদের গুনাহকে মাফ করে দিব। এই জন্যে আল্লাহ পাকের দুইটা নাম নিয়ে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া